হ্যালো, আসসালামু আলাইকুম। বাসায় সবাই কেমন আছে? তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটা জায়গা যাবো। কারণ শীত তো বাইরে অনেক প্রচুর শীত। শীতের জন্য রাস্তাঘাটে হাঁটান যায় না। তারপর আমি আয়নাতে দেখলাম আমার গেটআপ-ফেটআপ ঠিক আছে নি। তারপরে আমি লুড়ে বেরিয়ে গেলাম গা। ফাইনালি আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। এত কুয়াশা। মনে করেন কুয়াশা লাগা কিছু দেখা যাইতেছে না। আমি চলে যাবো। যাইতে থাকি, মন চাই যেতে থাকি, দেখি কতটুকু পর্যন্ত যাইতে পারি। আরেকটা বিষয় হলো মন যেখানে চাই এখানে ঘুরতে যাও, মনটা ঠিক লাগবো। ঘোরাঘুরি না করলে মন ঠিক থাকবে না। ঠিক আছে সবাই দেখেন লাগবো। ফাইনালি আমি এসে হয়েছি হাই স্কুল মাঠে। কি কুয়াশার লেগে হাই স্কুল মাঠ দেখা যায় না, তো পরিমাণ কুয়াশা আমি নিজে ভাবতেছি। মানে 6টা বাজে ঘুমিয়ে তুলছি, কুয়াশার লেগে কিছু দেখা যায় না। এত পরিমাণ কুয়াশা। আজকে তো শুক্রবার, এই জন্য মসজিদের অনেক পোলাপাইন যাইবো না শুক্রবার থেকে। আজকে কালকার থেকে মনে হয় যাইবো। স্কুলের মাঠটা দেখছেন, মানে কুয়াশা একদম, মেয়েদের রাস্তায় দেখা যায় না। আর এটা হলো বাজারের রাস্তা, মানে একটু পরিমাণ কুয়াশা বলার মতন না। তারপরে আমি এসে বললাম বাজারের রাস্তায়। বাজারের রাস্তা প্রচুর কুয়াশা, পরিমাণ কুয়াশা, মানে দোকান পাঠানো খুলে নাই। একটা নাস্তার দোকান খুলছে, নাস্তা সব দোকান খুলবো। প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডা বাইরে যেতেছি এক জায়গায়, থামবিল দিকে একটু বুঝবেন কই যেতেছি। এই জন্য শপিং করে নেবো। আমার তো কিছু না, আমি খালি দেখবো বেড়ে সবাই। কবুতরটা দেখছেন, একটা পালা কবুতর মানে দাঁড় হয়েছে। প্রচুর ঠান্ডা ভাই, ভাই বলার মতন না। মানে এত ঠান্ডা, মানে সামনে তো আরেকটা বছর মানে আছে। তারপরে আর প্রচুর ঠান্ডা দেবে পরে, এই মাসটা পরে জানুয়ারি মাস। এটা মনে করেন আরো ঠান্ডা দেবে, মানে ঠান্ডা শেষ নেই। প্রচুর মানুষের কষ্ট হবে ভাই। ঠান্ডা বলতে ভাই প্রচুর ঠান্ডা। ওই যে উপরে কবুতর আরো আছে, জ্বালালি আছে, সবই জ্বালালি। আর একটা খালি ইয়ে আছে, সারু পাখি আছে একটা। ওই যে ঘুষ খাওয়ারে নাকি, ঘুষ খাওয়ারে দেখা যায়। তারপর আমি একলা একলা খাড়া হইলাম, চারপাশে দেখতেছি মানে একটা গাড়ি যেতেছে, প্রচুর আওয়াজ, মানে অনেক আওয়াজ। তারপরে আমি একলা একলা খাড়ায় সবকিছু দেখতেছি হয় কোন সময় আসবো। আসলে তারপর আমি আমার জামু গান আমাদের ঘুম তো আমরা। আমি এখনো তার জন্য খাড়াই আছি, হয় কোন সময় আইবো। আর বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা আছে। ঠান্ডা লাগা মানে হারা যেতেছে না, এরকম একটা অবস্থা। ওই গেলে পরে ওই আসলে তারপরে আমরা একলা সাথে দুইজন বাইরে যাবো। আমার কাছে বাইক হইতো ভাই, ওই কিছু একটা ভালো লাগলো। এই যে ওরা তিনজন, তিনজনে তিনটা বাইক করার ট্যুরে যেতেছে, ট্যুরে মানে ঘোরা গাড়ি যেতেছে। বিভিন্ন একটা জায়গায় যাইবো। বাইক থাকলে একটা ভালোই হইতো, বাইক ইনশাল্লাহ হইবো। ইনশাল্লাহ একদিন একদিন বাইক হইবো, অবশ্যই হইবো। এবছর না হলে পরের বছর কি হইবো, নিজে খেয়াল রাখো। আর কি ঘুমো, মানে বলার মতন কিছু নেই। ঠান্ডায় আমরা দুইজনই ঢাকা যাবো। আর ঢাকা একজন আছে কমলাপুর, উনি ওদিক থেকে আগে নিতে হইবো। কি একটা অবস্থা, মানে কুয়াশা কিছু দেখা যায় না। বাইক বাতি যায়, কিছু দেখা যায়। ভাই কি করবো ভাই, এত সল সল তেরা। মানে কোনটা কোনটা কথা দেশ, গার্লফ্রেন্ডের কথা বলিস? তো কুয়াশা। একটা গাড়ি পেলাম না, সারা সাইডটা দেখছি গাড়ি নাই, প্রচুর কুয়াশা। এই রাস্তাটা হয়তো সবাই চিনো, অনেকজনে চিনো না। শীতের সকাল আমি বললে কি নাই না, প্রত্যেক দিন সকাল 6:30 হইতে এমন একটা ভিডিও বানাই। শীতের সকাল আচ্ছা ঠিক আমাদের আছে, জীবন কেমন ছিল, কেমন কি থেকে কি হয়ে গেল। ঠিক আছে। ভাই চিন্তা করছি। মানে কিছু দেখা যায় না, কি একটা অবস্থা ভাই, বাতিটা দেখছো? হম। মানে কি একটা অবস্থা, মানে রাস্তাঘাট মানে অবস্থা। মানে নতুন জায়গায় আসবে, মানে কই পারবো না এটা কি কোন জায়গা পাইছি। পিছনে কিছু দেখা যায় না, যে এটা কম, ইতালি, এটা মনে হয় ইতালি। এটা অবস্থা বলার মতন না। প্রচুর ঠান্ডা, মানে বাংলাদেশ প্রচুর ঠান্ডা। সামনে আরো শীত পড়বো। জানি ডর করে এটা নেতা হয়তো লাগে আধা নেতা হয়তো ভিড়া হইব। ই মায়ের কোনো বিচার নাই। নেতা নেতা প্রচুর পাওয়ার গুলা মানে মিলুড়াইছে, মানে কুয়াশা লাগে কিছু দেখা যায় না। প্রচন্ড কুয়াশা, প্রচুর কুয়াশা, মানে ঠান্ডা আছে একটা অবস্থা।
গাড়ি বড় বড় ট্রাক বড় বড় ট্রাক আছে কেমন প্রচন্ড ঠান্ডা মানে বলার মতন না মানে গাড়ি দেয়া যায় না কিছু দেয়া যায় না মানে এরকম একটা অবস্থা কই আছি নিজেও জানি না মানে ইউরোপ কান্ট্রি এসে বসে এই একটা অবস্থা তারপরে ফাইনালি আমরা সিএনজি 200 বললাম, সিএনজি 2টা এসে আমরা একটা বাস স্ট্যান্ড যাব। বাস স্টেশন যাই এসে তারপর আমরা যে কোনো একটা স্টেশন যাব। স্টেশন যাওয়ার পরে আমরা আবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে তারপরে আমাদের গন্তব্যে পৌঁছবো। আর প্রচুর ঠান্ডা ভাই, দেখেন ঠান্ডার জন্য কিছু দেওয়া যেতেছে না, এমন একটা অবস্থা। ঠান্ডা লাগে, গাড়ি গাড়ি অনেক সমস্যা। ভাই তুই বৈরব আইতি না বৈরব টাউন ভৈরব বাজারে লাভ প্রচুর ঠান্ডা মোদিন লাগছেন কবে মোবাইল করো টাকা খাচ্ছি আমি শুধু খাচ্ছি রেস্টুরেন্ট আর এটা নদী বাংলা এটা আজকে শুকনো না মানে বন্ধ কেমন বন্ধ শুক্রবার বন্ধ থাকে নদী বাংলা বন্ধ আমি আইছিলাম উদ্বোধন করতে শুক্রবার আমি আইছিলাম মার করে দি নদী বাংলা বন্ধ মানে একটা অবস্থা সূর্য অবস্থা এটা জিরক মানের বাড়ি পুষ্টিনীর সাইডে মানে উনি উনি একটা নায়িকা বিনোদনের বাড়ি একটা স্মৃতি আছে গৌরব থানার ভিতরে অবশ্যই জেলা হইব ইনশাল্লাহ চাই জেলা হওয়ার জন্য গৌরব কারণ জেলা হলে তো আবার আমাদের কোনো লাভ নেই লাভ হইলো নেতা নেতা আমরা কোনো লাভ নেই নেতা নেতারা আইবো ব্যাট বেড়ে আমরা তো কিছু কোনো অবস্থা ভাই গৌরব জেলা হইলে আপনার কাছে কিরম লাগবো গৌরব জেলা হইলে ভাই বরফ জ্বালা হইলে সন্ত্রাস আরো বাড়বো সন্ত্রাস মানে একটা বারো মানে শুনছেন একটা অবস্থা বরফ জেলা হইলে বর্তমান ধরুন আড়াই যায় না আর জেলা হইলে তো পিস্তল নিয়ে ঘুরবো ড্রাইভারের ভাই এই যে সবিতা লাগাই দিব বরফ জেলা হইলে মনে করেন প্রত্যেকটা বলা পিস্তল নিয়ে ঘুরবো আর কাটা কথা কবি আরে ট্রেনতে রিক্সা ড্রাইভারের টাকা নিয়ে মানে প্রত্যেকটা লিস্ট করলাম মানে ইয়া হইব মানে রাত্রে গাড়ি চালাইতে পারবো না এরকম একটা অবস্থা হইব বরফ জেলা হইলে এখন তো মার কুলে আছে না যদি জেলা হয় মনে করেন এমনি তো এমনি বই করে অভাব নাই এটা দিয়েছে এখন তো অভাব নাই মানে চুর বাদ পার দিয়ে অভাব নাই এটাই চাই আর আমি যেটা মনে করি বুড়ো থানায় ঠিক আছে মানে সব দিক দিয়ে ঠিক আছে এটাই তারা খেয়াল রাখবেন আশেপাশে সবাই খেয়াল রাখবেন কে কি করতেছে তুই খেয়াল না লাগে তাহলে আপনারা কিন্তু কিছু পথ পাইবেন না এরকম তো এই রাস্তাঘাট ঠিক অবস্থা একটু যত্ন নাই রাস্তাঘাট কি অবস্থা যত্ন নাই আবার কইতে ভৈরব বলে জেলাতে কি একটা অবস্থা ভাই ভৈরবের মানুষ মানে আমি এটা কমো না ভৈরবের মানুষ খারাপ ভৈরবের মানুষ ভালো মানে সবাই তো একরকম না আর ভৈরব তো মানে সবাই স্থানীয় এটা কোনো কথা না সবাই নিজে যে এলাকাতে আসে কি আসা কিন্তু আছে আর আসলে ভাই বৈরব জেলা হইলে সন্ত্রাস আরো বাড়বে সন্ত্রাস প্রচুর বাড়বো প্রচুর মানে মাদক মানে ভরে যাবে জায়গায় জায়গায় ঘুরবো জায়গায় জায়গায় আমি কই মানে আড়া যায় সকালবেলা আসে পরে তো আসেনি দেখুন তেল ছাড়া দিও ভাই তেল ছাড়া 2টা করে পড়া মেরা দাও আমার তেলটা দিও নাস্তা দেখি সকালে নাস্তা করে নিয়ে এলো বড় স্টেশনে নাস্তা করতেছি স্টেশনে নাস্তা করতেছি দেখা নাস্তা খাওয়ার পরে আমার ভিডিও কন্টিনিউ চালাই যাবো ফাইনালি নাস্তা এসে করছি বেশি বড় খাই না কমই খাই বেশি খাইলে আমার সমস্যা হইব নাস্তা করার পরে আমার ভিডিও দিন ভালো থাকতো আর খাওয়া দেখুন কিন্তু টেস্ট তারপরে দুজনে চা খাইতেছি চা খাওয়ার পরে আবার আমরা যাবো লেলে টিকিট কাটার জন্য চা একটা মোটামুটি মজা হয়েছে মানে এত একটা মজা না আমাদের গ্রামের মতন কি করবো বাজারের চা খাইতে তুই ভাই
একটু মজা আছে মোটামুটি। দুইটা টিকিট কাটছি, এটা লোকাল ট্রেন, মানে যাইতে যাইতে অনেক দেরি লাগবো। কটা বাজে বলছে ঢাকা সেও দিয়ে জানি না। আর আসামে যেতাম না, এই বিপরীতে জায়গায়, অনেক সামনে গেছি গা। এটা জায়গা, এটা আমার জেনারেটর আউজ করে, প্রচুর আউজ করে, এই সামনে তো ওটা। তারপরে দুজন মিলে লেলের ভিতরে বসলাম, বৈশা দেখি মানে মানুষ কম, একটু লেলে একটু সমস্যা আছে। আর মনে করেন উপরে প্রচুর ইয়া লাগছে, মনে করেন মানুষ মানে বাজে বাজে খাড়া রাখতে পারবে। শুনছি এটা লুসুনদের ট্রেন, মানে সবাই দাঁড়ায় দাঁড়ায় যায়, আর যারা বসতে পারে আর বসে বসে যায়। আর কি ঘুম, এত পরিমাণ ঠান্ডা বাইরে, দেন কুয়াশা বর্তমানে আছে, কুয়াশা লাগে খাড়া যেতে পারতেছে না। পরে আমরা কি করলাম, দুজন মিলে একটু বাইরে এলাম, বাইরে তারপরে দেখলাম চলাতে আছে, আমরা দাঁড়ায় দাঁড়ায় যাইতেছে, সিট পাই নাই। একটা অবস্থা মানে প্রত্যেকটা লেলে মানে মানুষ যায় ভরা, প্রত্যেকটা ডাব্বা মানুষ ভরা, প্রচুর মানুষ। মানুষ কারে কয়, মানে আমরা খাড়াই লিছি খাওয়াতে জামিল্লা। তারপরে সামনে আসে বললাম, আবার দেখেন মানে আর কি একটা অবস্থা, ভিতরে দাঁড়ানোর মানে জায়গা নাই, কি একটা অবস্থা। আমি দাঁড়া প্রথম দরজায় আছিলাম, তারপরে ভিতরে এসে বললাম, ভিতরে এসে দেখি একটা অবস্থা। তারপরে আমরা ফাইনালি রেলগাড়ি টঙ্গীতে আসলো, টঙ্গীতে এসে পরে আমরা ছাড়লাম, টঙ্গী না এয়ারপোর্টে আসলো, এয়ারপোর্টে এসে পরে আমরা একটা সিটে বসলাম।